গাছের উপরে উঠলেন। যখন আল্লাহর বান্দা দৌড়ে গাছের উপরে উঠলেন, হঠাৎ করে তাকায় দেখতেছে দুইটা ইঁদুর আসতেছে। দুইটা ইঁদুর আসিয়া আল্লাহর বান্দা যেই গাছের উপরে উঠিয়া গেছে, গাছের গোড়া আস্তে আস্তে দুইটা ইঁদুর কট 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 করে কাটতেছে। গাছের শিকড় গুলা যখন কট 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 করিয়া কাটিয়া ফেলায়, আল্লাহর বান্দা তাকায় দেখতেছে গাছ তো কাটা হয়ে যাইতেছে। তরের ভিতরে বাঘ তাকায় আছে হা করে আল্লাহর বান্দাকে খাইবে। আল্লাহর বান্দার গাছ দুইটা ইঁদুর, একটা ইঁদুর হইল সাদা আর একটা ইঁদুর হইল কালো। একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর গাছের গোড়া কটকট করে কাটতেছে, কাটা শেষ পর্যায়ে হয়ে গেছে। গাছ আস্তে আস্তে সমুদ্রের দিকে নুইতেছে। আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমি যদি তরে লাভ দেই, বাঘ তো আমাকে আক্রমণ করিয়া খাইয়া ফেলাইবে, তাহলে আমি কোথায় যাব? নদীর ভিতরে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোন রাস্তা নাই। যখন আল্লাহর বান্দা সমুদ্রের ভিতরে ঝাঁপ দিবে, এমনি মুহূর্তে তাকায় দেখতেছে সমুদ্রের ভিতরে বিশাল বড় বড় কুমির হা করে আছে। আল্লাহর বান্দা যখন ঝাঁপ দিবে, এমনি মুহূর্তে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে কুমির তাকে গিলিয়ে ফেলাইবে, কুমির তাকে আক্রমণ করিয়া ফেলাইবে। এই জন্য সমুদ্রের ভিতরে কুমির হা করে তাকাইয়া আছে, তরের ভিতরে বাঘ তাকাইয়া আছে, পানির ভিতরে কুমির তা হা করে তাকাইয়া আছে, কোন রাস্তা নাই। এমনি মুহূর্তে হঠাৎ করে জাগৃত হয়ে আল্লাহর বান্দা দৌড়ে গেলেন আলেমের কাছে। কার কাছে? আলেমের কাছে দৌড়ে গিয়ে বলতেছে, হুজুর, আমি তো ঘুমের ভিতরে এমন স্বপ্ন দেখলাম, একটা বাঘ আমাকে তাড়া করতেছে। দৌড়াইতে দৌড়াইতে নদীর কিনারায় হাজির হইলাম, একটা গাছে উঠলাম। গাছে ওঠার পর দুইটা ইঁদুর আসিয়া গাছের গোড়াগুলো কট 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 করে কাটিয়া দিতেছে। এরপরে যখন সমুদ্রের ভিতরে ঝাঁপ দিব, তাকাইয়া দেখতেছি সমুদ্রের ভিতরে একটা কুমির হা করে তাকাইয়া আছে। আমি জাগৃত হয়ে দৌড়ে আসলাম, হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি? স্বপ্নের তাবির বলে দেন। এই জন্য ঘুমের ভিতরে যদি স্বপ্নে দেখেন, স্বপ্নের ব্যাখ্যা আজ হোক কাল হোক 50 বছর পরে হইল স্বপ্নের ব্যাখ্যা বলে যায়। এই জন্য যারা স্বপ্নের ব্যাখ্যা বোঝে না, সবার কাছে স্বপ্নের ব্যাখ্যা কিন্তু বলা যাবে না, সমস্যা আছে। স্বপ্ন দেখলে সবার সাথে স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না। যারা স্বপ্নের ব্যাখ্যার জবাব দিতে পারে, তাবির বুঝে, এদের কাছে বলবে, আর না হয় আপনার ক্ষতিও হয়ে যাইতে পারে। আলেমের কাছে এসে যখন স্বপ্নের ব্যাখ্যা যখন চাইলেন যে আমি স্বপ্নে দেখলাম এমন এমন, আলেম বলতেছে, বাবা তুমি যে নামাজ পড়ো না, নামাজের যখন সময় হয়ে যায় তখন তুমি দুনিয়ার খেল তামাশার ভিতরে পড়ে থাকো, গল্প গুজবের ভিতরে পড়ে থাকো। নামাজ তোমার কাছে ভালো লাগে না, ইবাদত বন্দেগী ভালো লাগে না, তোমার কাছে চাষ খেলা ভালো লাগে, জুয়া খেলা ভালো লাগে, হারাম কাজ ভালো লাগে, টিভি সিনেমা ভালো লাগে, দুনিয়ার খেল তামাশা গল্প গুজব ভালো লাগে, তোমার কাছে দুনিয়ার আনন্দ ফুর্তি সব ভালো লাগে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গায়বী ভাবে ঘুমের ভিতরে স্বপ্নে সংকেত দিয়ে গেলে, তোমাকে ঘুমের ভিতরে সংকেত দিয়ে গেলেন। সেই স্বপ্নের ব্যাখ্যা কি বলে? সংকেতটা কি? বাবা তোমার মৃত্যু কিন্তু হয়ে যাবে, মৃত্যু অতি নিকটে, মৃত্যুর পরে তোমার কিন্তু ভয়াবহ অবস্থা হবে। এই জন্য মালাকুল মওত আজরাইল নামক ফেরেশতা তোমার কিন্তু অতি নিকটে। এখনো বাবা সময় আছে, তুমি ভালো হও, নামাজ পড়ো, ইবাদত বন্দেগী করে কবরে যাও। তুমি যে বাঘ দেখলা, ওই বাঘটা হলো মালাকুল মওত আজরাইল। বাবা তোমাকে আজরাইল তাড়া করতেছে। আজরাইল যখন তোমাকে তাড়া করবে, লড়াই শুরু করবে, আজরাইল যখন এই বেনামাজি বেঈমানের সামনে চলে আসবে, এই পুরো বডির ভিতরে
আপনার আমার রুহুটা 80 জায়গার ভিতরে পালায়ন করবে। বাবা তোমার রুহুটা হাতের জায়গায় ভয়ের জন্য চলে যাবে, পায়ের কাছে চলে যাবে, 80 জায়গায় রুহুটা পালাইবে, কিন্তু বাবা রেহাই কিন্তু পাবা না। পুরো শরীরের ভিতরে রুহুটা 80 জায়গার ভিতরে পালাইবে, কিন্তু পালাইয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। বাবা ওই যে মালাকুল মওত তোমাকে তাড়া করতেছে, এই মালাকুল মওতের হাত থেকে কিন্তু তুমি রেহাই পাবা না। বুঝলাম। তাহলে দুইটা ইঁদুর আসিয়া আমার গাছটা কাটিয়ে দিল। একটা ইঁদুর ছিল কালা আর একটা ইঁদুর ছিল সাদা। এই ইঁদুরের ব্যাখ্যা কি বলে? বাবা একটা ইঁদুর হলো সাদা, যেটা পরিষ্কার দিন, আর একটা ইঁদুর হলো কালো, অন্ধকার কালো, কোনো কিছু দেখা যায় না। রাত্রিবেলা একটা হয় রাত্র, রাত্র হয় কালা না সাদা পরিষ্কার? বলেন রাত্র কি হয়? কালো, আর দিন হয় পরিষ্কার। বাবা তোমার দিন রাত্র 24টা ঘন্টা তোমার সাদা, পরিষ্কারের পরে অন্ধকার আসে, অন্ধকারের পর আবার পরিষ্কার আসে। এই অন্ধকার যেই দিনটা দেখো, এইটা হলো সাদা ইঁদুর। এই সারাদিন তুমি কি কাজকর্ম করো সব কিছু দেখতেছে, লেখতেছে। আর কালো ইঁদুরটা অন্ধকার রাত, তুমি সারা রাত্রটা তুমি কি করো, কোন কাজে ব্যয় করো, এই সব কিছু কিন্তু দেখতেছে। দিন রাত 24টা ঘন্টার ভিতরে তুমি যা কিছু করো না কেন, যখন তোমার সময় শেষ হয়ে আসবে, মালাকুল মওতের হাত থেকে কিন্তু তুমি রেহাই পাবা না। ঠিক আছে, জানতে পারলাম। তাহলে সমুদ্রের ভিতরে যে কুমিরটা দেখলাম, এর ব্যাখ্যা কি বলে দেখ। বাবা তুমি যেই কাজকর্মগুলা দিন রাত 24 ঘন্টার ভিতরে করো, এর ভিতরে একটাও তুমি ভালো কাজ করো না। এমন লোক, খারাপ কাজের লোক, বেনামাজি আমাদের সমাজে আছে না নাই? নামাজ এক ওয়াক্তও পড়ে না। আবার কিছু কিছু মুসল্লি আছে শুক্রবার একদিন গিয়ে মসজিদে গিয়ে হাজিরা দেয়, আছে না না? মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। বাবা তুমি যেই কাজ কর্মগুলো করো, ওই যে তুমি সমুদ্রের ভিতরে কুমির দেখতে পাইলা, ওই কুমিরটা হলো জাহান্নাম। ক্ষুধার্ত জাহান্নাম হা করে তাকাইয়া আছে। বাবা জাহান্নাম তোমার আমার জন্য হা করে তাকাইয়া আছে। কখন তুমি মারা যাবা, আর মৃত্যুর পরে ওই জাহান্নাম যে হা করে আছে, এই জাহান্নাম তোমাকে কেরাস করিয়া ফেলাইবে। জাহান্নামের আযাব তোমার আমার